আজকে তো শুক্রবার, আমার বরের অফিস ছুটি। আর এইদিকে দেখেন বাইরে কি পরিমাণে রোদ গরম। এই চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রোদ গরম পড়তেছে। এখানে আমার বর পটল কাটতেছে। বেশ কয়েকদিন আগে পটল আনা হয়েছিল, কিন্তু রান্না করে করে আর রান্না করা হয়নি। আজকে কাটতে গিয়েছিলাম, কারণ একেবারেই তুবড়ে গিয়েছিল। তো কাটতে যেয়ে অনেক বকাবকি করতেছিলাম। তারপরে আমার বর আমাকে তুলে দিয়ে এখন ও কাটতে বসেছে। আর আজকে সকালে কিছুই রান্না বান্না করা হয়নি। কালকে খাওয়া দাওয়া করে যা ছিল সেগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়া করছিলাম। এই জন্য সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। উঠে খাওয়া দাওয়া করে এখন দুপুরের আর কি রান্না বান্না করব। বাইরে তো প্রচুর পরিমাণে রোদ গরম, এই জন্য আমি আমার বরকে বললাম যে দেখো বাইরে আর বাজার করতে যেতে হবে না। ও বাজারে যেতে যাচ্ছিল পটলের সাথে একটু মাছ, না হলে কিন্তু হয় না তরকারি রান্না করতে। কিন্তু বাইরে যে পরিমাণে রোদ গরম, ঘরে বসেই বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না যা অবস্থা। ওকে আমি বাইরে পাঠাবো, তো বললাম যে দেখো পটলটা না হয় ভাজি করি, আর কি রান্না করা যায় আমরা ডিসিশন নিই। তারপরে সকালের যা থালাবাটি ছিল সেগুলো ওই মেজে দিয়েছে। ও বলেই দিয়েছিল আজকে যেহেতু শুক্রবার, প্রতিদিন তো তুমিই কাজ করো, আজকে সব কাজ আমি করে দিব। আর এর আগের ভিডিওতে প্রচুর পরিমাণের ভালোবাসা দিয়েছেন আপনারা। সেই সব ভালোবাসা দেখেও তো এখন শুধু কাজই করতে চাই, প্রচুর কাজ করতে চাই। এমনিতে ও একটু এইসব কাজে একটু এক্সপার্ট, বেশি পছন্দ করে। মেন কথা ও রান্না বান্না করতে, ঘরের কাজ করতে। যাই হোক, এক একজন মানুষ তো এক এক রকম। আমি নিজেও রান্না বান্না করতে খুবই পছন্দ করি। তো এখানে ও সব কিছু এক এক করে রেডি করে নিতেছে। আর আমি বলতেছিলাম যে একটু খিচুড়ির মধ্যে আলু দিও, কারণ আমার না খিচুড়ির ভিতরে আলু দিলে খুবই ভালো লাগে। আর আমার মুসুরির ডালের খিচুড়িটা খুবই পছন্দ। অনেকেই আছে মুগ ডাল, তারপরে বিভিন্ন রকমের ডাল দিয়ে খায়, কিন্তু আমার না এই মুসুরির ডালটা দিয়েই খিচুড়িটা বেশি পছন্দ। তারপরে এখানে এক এক করে সব মশলাপাতি দিয়ে নিতেছে। তো আমি দেখাই দিচ্ছিলাম। লবণের বেলায় বলতেছে আমি জানি, তাই তো আমি আর বলে দিইনি। বললাম যে তোমার যা ভালো মনে হয় তাই দাও। তারপরে এখানে সব কিছু মশলাপাতি দিয়ে নিয়েছে, তেল দিয়ে নিয়েছে। আর আমি যখন খিচুড়ি রান্না করি, আমি যে পরিমাণে তেল দিই, মানে যতটুকু তেল দেবো, অর্ধেক সরিষার তেল আর অর্ধেক সয়াবিন তেল দিই, খেতে সেই মজা হয়। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। তারপরে সব কিছু হাতে খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে নিয়ে এই যে দেখেন ফিল্টারের পানি ব্যবহার করে আমি খাওয়ার মানে তরি তরকারি যা যা রান্না করি ভাতেটাতে আর কি। তো এখান থেকে ফিল্টার থেকেও সরাসরি পানি নিয়ে কুকারে বসিয়ে দিয়েছে। এখন পটলগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবেন। আমি বললাম যে পটলগুলো আমাকে দাও, আমি ভেজে দিই। তো ও বললো যে না, এখন ভাজার দরকার নেই, খাওয়ার আগ মুহূর্তে ভাজবো, কারণ গরম গরম ভাজি খেতে নাকি বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি আর ভাজিনি। এখন ও বাইরে যাচ্ছে ডিম আনতে, আর বাসার যা টুকিটাকি কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে গোসল করে এখন সব কিছু রেডি করে নেব। ও ওইদিকে নামাজ কালাম পড়ে চলে আসছে আর বলল যে ডিম ভাজি করবে, এই জন্য সব কিছু রেডি করতেছে। আর আমি এখানে পটলটা ভাজি করে নিয়ে নিতেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে আসছি। আর আমার খিচুড়ির সাথে আচারটা খুবই পছন্দ। আমার শাশুড়ি মা আমের আচার পাঠাই দিয়েছিল, সেটা একটু ছিল। তারপরে লবণ ছিল, লবণটা যেহেতু একটু কম হয়ে গিয়েছিল। পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, সব কিছু মাখিয়ে খেতে এত মজার হয়েছে, সেই মজার হয়েছে। আমার তো খিচুড়ি খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।